আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা তাদেরকেই বলা হয়, তারাই হচ্ছে মুমিন বান্দা। যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম যখন কোনো মুমিন বান্দার সামনে উচ্চারণ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার অন্তরটা কেঁপে উঠে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ, যারা মুমিন, যারা ইমানদার, ঈমানওয়ালা, এই মুমিন বান্দার সামনে যখন রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুমিন বান্দার অন্তরটা কেঁপে ওঠে, ভয়ে কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দার আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার অন্তরটা কেঁপে ওঠে। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে আলোচনা করতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা তো তারাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আর যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, মুমিন বান্দার অন্তরটা সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে কেঁপে উঠে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ পাচ্ছি যে যারা মুমিন বান্দা হবে, এই মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন বান্দার অন্তরটা সঙ্গে সঙ্গে কি উঠবে, কেঁপে উঠবে ভয়ে, আল্লাহর ভয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, এটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম, সবচেয়ে দামি নাম, ইজ্জত সম্মান কদর সবচেয়ে বেশি আল্লাহর নাম যখন তার সামনে নেওয়া হবে, অটোমেটিক তার অন্তরটা কি হবে, কেঁপে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন ওই বান্দাদের সামনে, ঈমানওয়ালা ঈমানদার বান্দাদের সামনে যখন নেওয়া হয়, যখন উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের ভয়ে অন্তরটা, তাদের দেহটা কাঁপতে থাকে এবং তারা আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর সিজদা অনুরত হয়ে আল্লাহর কাছে তারা সিজদা প্রদান করে, জোরে বলি সুবহানাল্লাহ। তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে, তাদের দেহটা থরথর থরথর করে শিউরে উঠে কাঁপতে থাকে, আর তারা আল্লাহর কাছে কি করে, সিজদা করে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব বাদশা তিনি, সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুমিন বান্দাদের গুণাগুণ বর্ণনা করতেছেন, গুণাগুণ আলোচনা করতেছেন। এক নম্বর গুণের মধ্যে আমরা পেয়েছি আল্লাহর ভয় প্রতিটি মুমিন বান্দার অন্তরে থাকতে হবে। এক নম্বর গুণ, আল্লাহর ভয় প্রতিটি মুমিন বান্দার অন্তরে এমনভাবে থাকতে হবে, চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় সর্ব জায়গায় মুমিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া আর অন্য কাউকে ভয় করা জায়েজ হবে না। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই, জায়েজ হবে না, ঈমানের দুর্বলতা হবে। তাহলে এক নম্বর গুণ আমরা জানলাম, মুমিন বান্দা তো তারাই যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন উচ্চারণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর গুণ বর্ণনা করা হচ্ছে, দুই নম্বর গুণ বলা হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা তো তারাই, এই মুমিন বান্দাদের দ্বিতীয় গুণ বলা হচ্ছে আয়াতের মধ্যে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানওয়ালা, এদের দুই নম্বর গুণ হচ্ছে যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন করা হবে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে,
আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ দ্বিতীয় নম্বর গুণে বলা হচ্ছে যে ঈমানওয়ালা ব্যক্তি তো তারাই, মুমিন বান্দা তো তারাই, যাদের সামনে কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম থেকে যখন আলোচনা করা হয়, কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে তাদের ভিতরে ছটপট ছটপট করে তাদের ঈমানটা কি হয়, যতটুকু আছে তার চাইতে বৃদ্ধি পায়। যেটা বলি সুবহানাল্লাহ। আজকে চিন্তা করে দেখেন কোরআনুল কারীমটা কেমন এক মুজিজা, কেমন একটি কিতাব। ১৫০০ বছর হয়ে গেল, ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই কোরআনের কোনো কি পরিবর্তন আছে নাকি? কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। কোরআনুল কারীম যতই শুনি ততই আপনার আমার ভালো লাগে। কোরআনের আলোচনা যতই হোক, কোরআনের আলোচনা যতই শুনি, কোরআন যতই শুনি ততই ভালো লাগে। আজকে পৃথিবীর জমিনে সবচাইতে বেশির থেকে বেশি যে কিতাবটি পাঠ করা হয় সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে আজকে বেশি কি করা হয়, যে কিতাবটি পাঠ করা হয় ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এবং পৃথিবী নয়, আমাদের দেশের মধ্যে, এই সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আজকে কি আছে, এই কোরআনুল কারীমের কি আছে, হাফেজ আছে। আজকে কোরআনুল কারীমের হাফেজ ঘরে ঘরে থাকে। কোরআনের হাফেজ হয় 2 মাসে, 90 দিনে, 3 মাসের মধ্যে হাফেজ হয়ে যায়, 40 দিনে, 50 দিনে হাফেজ হয়ে যায়। 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে কোরআনুল কারীমকে হিফজ করে, মুখস্থ করে। কারণটা কি? কোনো বইকে মুখস্থ করতে পারে না কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে তিনি নিজেই নাযিল করেছেন, এই হেফাজতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনুল কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজত করব। আজকে পৃথিবীর জমিনে তাকাই দেখেন, কোটি কোটি কোরআনের হাফেজ আছে। আজকে যদি কোরআনুল কারীমকে কোনো কিছু করা হয়, কোরআনুল কারীমকে যদি নষ্ট করা হয়, তারপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাধ্যম রেখেছেন জ্বলন্ত কোরআন, এই পৃথিবীর হাফেজরা সব জায়গায় এক হয়ে আবার পুরা কোরআনকে তারা লিখে ঠিক অটোমেটিক আবার তৈরি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন একটা জ্বলন্ত অলৌকিক মুজিজা। এই কোরআনুল কারীম এমন একটি মুজিজা, কোরআনুল কারীম যত শুনবেন ততই ভালো লাগে। কোরআনুল কারীমটাকে আজকে পৃথিবীর জমিনে যে যেভাবে তেলাওয়াত করে শুনতে ভালো লাগে কি লাগে না? কোরআনুল কারীম যতই সুন্দর করে তেলাওয়াত করে, যতই সুন্দর করে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয় ততই মধুর লাগে, ততই ভালো লাগে। কোরআনুল কারীম যখন আপনি আমি খুলব, কোরআনুল কারীম খোলার সঙ্গে সঙ্গে সূরাতুল ফাতিহা আপনি আমি পাবো। এই সূরাতুল ফাতিহা প্রতিনিয়ত আপনি আমি নামাজের মধ্যে কতবার পড়ি, হিসাব আছে নাকি? কোনো হিসাব নাই। আজকে গবেষণা করে দেখা যাচ্ছে একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ফরজ, সুন্নত, ওয়াজিব নামাজের মধ্যে কমপক্ষে 40 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। এই 40 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর আপনার আমার কাছে কোনোদিন কি খারাপ লেগেছে নাকি? খারাপ লাগে না। কারণটা কি? এটা একটা জ্বলন্ত অলৌকিক মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কোরআনুল কারীম যখন আপনি আমি খুলে যখন তেলাওয়াত করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। এই যে শুরু করলাম, আর কোনো থামাথামি নাই, শেষ নাই। এই কোরআনুল কারীমের আলোচনা যখন শুরু করেছি, এই শুরু থেকে শেষ পর্যন্ত যতই পড়বো, যতই তেলাওয়াত করবো, ততই মধুর লাগবে, ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। আজকে কোরআনুল কারীমকে কতভাবে তেলাওয়াত করা হয়, কতভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয় চিন্তা করেছেন নাকি? কোরআনুল কারীম আপনি আমি নামাজের মধ্যে ধীর স্থিরভাবে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এটা স্বাভাবিক নামাজে আপনি তেলাওয়াত করি। আবার অনেক আমাদের দেশের মধ্যে রমজান মাসের মধ্যে যখন হাফেজ সাহেবগণ যখন তেলাওয়াত করে তখন কিন্তু স্পিডটা একটু বেড়ে যায়, তখন কিন্তু একটু দ্রুত তেলাওয়াত করে। রমজান মাসের মধ্যে শুনবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটাও শুনতে ভালো লাগে। আবার অনেক সময় দেশের মধ্যে বিদেশের মধ্যে বিভিন্ন কারি সাহেবগণ থাকেন যারা কোরআনুল কারীমকে আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারে। এই কারি সাহেবগণ যখন তেলাওয়াত করে তখনও শুনতে কিন্তু আপনার আমার খারাপ লাগে না। তারা একটু টান দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমকে যেইভাবে পাঠ করে না কেন শুনতে মজার লাগে, মধুর লাগে। কারণ কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য উপদেশ, মানুষের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনটা যেইভাবে পাঠ করুন না কেন কোরআনের তেলাওয়াত শুনতে সবচাইতে বেশি সুন্দর লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে মুমিন বান্দার সামনে তখন মুমিন বান্দার ঈমান কিভাবে বৃদ্ধি পাবে? সুবহানাল্লাহ। ঈমানটা কিভাবে বৃদ্ধি পাবে? ঈমান কিন্তু কমে আর বাড়ে। ঈমানের অবস্থাটা কি হয়? কোন সময় কমে যায়, কোন সময় বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। ঈমানটা কি হয়? কমে এবং বাড়ে। এই কথায় আয়াতের মধ্যে বলা হচ্ছে যারা হেদায়েতের পথে আছে, যারা হেদায়েত অবলম্বন করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যারা ঈমান হেদায়েতের পথে যারা হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটি প্রশান্তি দান করেন হুয়াল্লাযী আনসালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের অন্তরে, মুমিন বান্দার অন্তরে এমন ভাবে বসিয়ে দেন, এমন ভাবে গেঁথে দেন। ঈমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাটাকে তার অন্তরে ঈমানটাকে এমন মজবুত ভাবে, এমন ভাবে বসায় দেন যেন তার অন্তরটা প্রশান্তি হয়ে যায়, তার অন্তরটা যেন নূরে আলোকিত হয়ে যায়। যেন বলি সুবহানাল্লাহ।